সৃজনশীলতায় নুনা আফরোজ। বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, সংস্কৃতিজন ও বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ নূর ও আমিনা বেগম মিনার একমাত্র কন্যা নুনা আফরোজ। বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর নুনা। সংস্কৃতির সঙ্গে পরিচয় বাবার মাধ্যমে, পারিবারিক বলয়ে। বাবাই রবীন্দ্রনাথের সঞ্চয়িতা কিনে দিয়েছিলেন স্কুল জীবনে, পঞ্চম শ্রেণীতে পড়াকালীন সময়ে, এবং খুশবু ফুফির মুখে আবৃত্তি শুনেছিলেন বাঁশিওয়ালা কবিতার। রবীন্দ্রনাথের ঘোর লাগা সেই কিশোরী বয়স থেকেই। 1984 সালে বালিকা বেলায় আবৃত্তি চর্চার মধ্য দিয়ে নুনা আফরোজের সাংস্কৃতিক অঙ্গনে পদার্পণ। নাট্য সংগঠন বরিশাল নাটকের সাথে যুক্ত হন 1987 সালে, এবং 1987 সালেই নাট্যগুরু শ্রী নিখিল সেনের নির্দেশনায় সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত নাটক লাল সালুর কিশোরী বধূ জমিলা চরিত্র দিয়ে শুরু করেন অভিনয় জীবন। সালে বাংলাদেশের অন্যতম প্রথম সারির পথিকৃৎ নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত হন তিনি। নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সুদীর্ঘ 13 বছর সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সব রকম সৃজনশীল কাজে যুক্ত থাকার পর 2003 সালে অভিনেতা, নির্দেশক, নাট্যকার অনন্ত হীরার সঙ্গে যুক্ত হয়ে প্রতিষ্ঠা করেন প্রাঙ্গণে মোর থিয়েটার বাংলাদেশ। 1987 সাল থেকে 2025 সাল পর্যন্ত নুনা আফরোজ অভিনীত মঞ্চনাটক সমূহ বরিশাল নাটক প্রযোজনা, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত এবং শ্রী নিখিল সেনের নির্দেশনায় লাল সালু নাটকে জমিলা চরিত্র, মুকুন্দ দাস রচিত এবং নিখিল সেন নির্দেশিত সমাজ নাটকে নির্মলা চরিত্র, আসাদুজ্জামান নূর রূপান্তরিত ও নির্দেশিত দেওয়ান গাজীর কিস্সা নাটকে চামেলি এবং কুসুম দুটো চরিত্রে অভিনয় করেন নুনা আফরোজ। রবীন্দ্রনাথের অচলায়তন নাটকে আলী জাকেরের নির্দেশনায় সোনপাংশু চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয় করেন আতাউর রহমানের নির্দেশনায় হিম্মতি মা নাটকে, নাসরিন জাহানের রচনায় এবং খালেদ খানের নির্দেশনায় স্বপ্নবাজ নাটকের নিশি চরিত্রে। রবীন্দ্রনাথের রথের রশি নাটকে প্রথমা চরিত্রে অভিনয় করেন আবুল হায়াতের নির্দেশনায়। বুদ্ধদেব বসুর রচনায় এবং খালেদ খানের নির্দেশনায় কালসন্ধ্যা নাটকে সুভদ্রা চরিত্রে অভিনয় করেন তিনি। উদীচী শিল্পগোষ্ঠীর প্রযোজনায় অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন নুনা আফরোজ। রবীন্দ্রনাথের চিরকুমার সভা নাটকে অভিনয় করেন শৈলবালা চরিত্রে ডক্টর এনামুল হকের নির্দেশনায়। নাগরিক অনসাম্বল নাট্যদলের প্রযোজনায় অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন আর্থার মিলারের রচনা এবং জামাল উদ্দিন হোসেনের নির্দেশনায় অল মাই সানস নাটকে অ্যান্ড রিভার চরিত্রে। প্রাঙ্গণে মোর থিয়েটার প্রযোজনায় যেসব নাটকে অভিনয় করেন নুনা আফরোজ: রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্য অবলম্বনে চিত্তরঞ্জন ঘোষের নাট্যরূপ এবং অনন্ত হীরার নির্দেশনায় শ্যামাপ্রেম নাটকে শ্যামা চরিত্রে। রবীন্দ্রনাথের 4 অধ্যায় উপন্যাস অবলম্বনে তার নিজের নাট্যরূপ ও নির্দেশনায় স্বদেশী নাটকে অভিনয় করেন এলা চরিত্রে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে
অনন্ত হীরার নাট্যরূপ এবং তার নিজের নির্দেশনায় অভিনয় করেন লাবণ্য ও কেতকী চরিত্রে। রবীন্দ্রনাথের রচনায় এবং নিজের নির্দেশনায় রক্তকরবী নাটকে অভিনয় করেন নন্দিনী চরিত্রে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আলেয়া অবলম্বনে রামিজ রাজুর নির্দেশনায় দ্রোহ প্রেম নারী নাটকে অভিনয় করেন জয়ন্তী চরিত্রে। নুনা আফরোজ নিজের রচনা ও নির্দেশনায় আমি ও রবীন্দ্রনাথ নাটকে অভিনয় করেন অথৈ চরিত্রে। মুকুন্দ দাসকে নিয়ে অনন্ত হীরার রচনা ও নির্দেশনায় লোকনায়ক নাটকে অভিনয় করেন মুকুন্দ দাস, মাতাজি, লক্ষ্মী, গ্রামবাসী এবং শতদল সহ মোট 6টি চরিত্রে। সৈয়দ শামসুল হকের রচনা এবং অনন্ত হীরার নির্দেশনায় ঈর্ষা নাটকে অভিনয় করেছেন যুবতী চরিত্রে। মোহিত চট্টোপাধ্যায়ের রচনা এবং অনন্ত হীরার নির্দেশনায় আওরঙ্গজেব নাটকের রওশনারা চরিত্রে। নুনা আফরোজ অভিনয় করেন নিজের রচনা এবং নির্দেশনায় কৃষ্ণচূড়া দিন নাটকে অর্পা চরিত্রে। অনন্ত হীরার রচনা ও নির্দেশনায় মেজর নাটকে অভিনয় করেন সৈলি চরিত্রে। শাকুর মজিদের রচনা ও অনন্ত হীরার নির্দেশনায় অভিনয় করেছেন মাঝি চরিত্রে হাসন জানের রাজা নাটকে। মহিলা পরিষদ সংগঠনের প্রযোজনায় অতিথি শিল্পী হয়ে অভিনয় করেছেন রোকেয়া রফিক নির্দেশিত সুলতানার স্বপ্ন নাটকে। নুনা আফরোজ রচিত মঞ্চনাটক 3টি: আমি ও রবীন্দ্রনাথ, কৃষ্ণচূড়া দিন, এক্সিট আমার ড্রামেটিক হোক চাই না। নুনা আফরোজ রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায় উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন স্বদেশী নামে। নুনা আফরোজ নির্দেশিত মঞ্চনাটক 6টি। রবীন্দ্রনাথের 4 অধ্যায় উপন্যাস অবলম্বনে স্বদেশী এবং নাটক রক্তকরবী। রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা অবলম্বনে নাটক শেষের কবিতা। নুনা আফরোজের নিজেরই রচিত নাটক আমি ও রবীন্দ্রনাথ এবং কৃষ্ণচূড়া দিন। অনন্ত হীরা রচিত নাটক অভিনেতা। নুনা আফরোজ পোশাক পরিকল্পনা করেছেন 14টি মঞ্চ নাটকের। নাটকগুলো হচ্ছে স্বদেশী, লোকনায়ক, রক্তকরবী, দ্রোহ প্রেম নারী, শেষের কবিতা, আওরঙ্গজেব, ঈর্ষা, আমি ও রবীন্দ্রনাথ, কৃষ্ণচূড়া দিন, মাইকেল মধুসূদন, হাসন জানের রাজা, মেজর, অভিনেতা ও টেনের তলোয়ার। নুনা আফরোজ মঞ্চ পরিকল্পনা করেছেন 4টি নাটকের: আমি ও রবীন্দ্রনাথ, দ্রোহ প্রেম নারী, কৃষ্ণচূড়া দিন এবং মাইকেল মধুসূদন। প্রায় 4 দশক ধরে মঞ্চ নাটকের পাশাপাশি নুনা আফরোজ অর্ধশতাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। টেলিভিশন মাধ্যমের জন্য তিনি নাটক রচনা করেছেন। তার রচিত ধারাবাহিক নাটক 2টি, একক নাটক 11টি। মঞ্চ নাটক এবং টেলিভিশন নাটকের পাশাপাশি নুনা আফরোজ সবসময় আবৃত্তির প্রতি আনত থেকেছেন। শস্যগন্ধা নারী এবং ইচ্ছেগুলো মাতাল ভীষণ শিরোনামে 2টি দ্বৈত আবৃত্তি অ্যালবাম প্রকাশিত হয়েছে অনন্ত হীরার সাথে। সমীর দাশগুপ্ত রচিত শ্রুতি নাটকের অ্যালবাম তৃতীয় আরেকজন প্রকাশিত হয়েছে কলকাতা থেকে। উৎস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে নুনা আফরোজের নাটকের বই আমি ও রবীন্দ্রনাথ। চলচ্চিত্র মাধ্যমেও নুনা আফরোজ তার অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অভিনয় করেছেন আবুল খায়ের পরিচালিত অগ্নি সন্তান, অনন্ত হীরা পরিচালিত ও আমার দেশের মাটি এবং ওয়াহিদ তারেকের পরিচালনায় দিগন্তে ফুলের আগুন নামে 3টি চলচ্চিত্রে। নিঃসন্দেহে নুনা আফরোজ বাংলা থিয়েটারে সর্বাধিক রবীন্দ্রনাথের নাটকের অভিনেত্রী এবং নির্দেশক। রবীন্দ্রনাথ সৃষ্ট 9টি চরিত্রে অভিনয় করেছেন নুনা আফরোজ এবং নির্দেশনা দিয়েছেন 5টি নাটকের। নাটকের প্রয়োজনে একাধিক পুরুষ চরিত্রে অভিনয় করেও মঞ্চে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন নুনা আফরোজ। 2025 সাল পর্যন্ত 38 বছরের থিয়েটার জীবনে মঞ্চে নুনা আফরোজ মোট
30টি চরিত্র অভিনয় করেছেন। নুনা আফরোজা এক জীবনে আবৃত্তি, অভিনয়, নাট্য নির্দেশনা, নাট্য রচনা, পোশাক পরিকল্পনা, মঞ্চ পরিকল্পনা, টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করলেও মূলত তিনি মঞ্চনাটককেই জীবনের ব্রত হিসেবে নিয়েছেন। থিয়েটার অন্তপ্রাণ নাট্যজন নুনা আফরোজের সুস্থতা ও কর্মমুখর সৃজনশীল দীর্ঘজীবন প্রত্যাশা করি আমরা প্রাঙ্গণে মোড় থিয়েটার বাংলাদেশ।